বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা। সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, কিন্তু সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের পিছিয়ে পড়া অংশ, প্রকৃত মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা বলে অসম্ভব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধা বিকাশের পক্ষে সহায়ক হতে পারে। মেধা ভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণের মুক্তিযুদ্ধের অঙ্গীকার স্থান করছে। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমাজ জমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অবনিষ্ঠা নিতে। একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি জ্ঞান ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনই দমানো যাবে না। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে। ছাত্র ন্যায়সঙ্গত যৌক্তিক মেনে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা। ধন্যবাদ। এর পরেরটি হচ্ছে আমাদের পেনশন স্কিমের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যেটা নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী সম্পর্কে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারী সম্পৃক্ত সরকারি পরিপত্র জারি করেছে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়ের কর্মচারীবৃন্দ এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাত্তর অবস্থায় সৃষ্টি হয়েছে জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রকৃতপক্ষে এটি এই দেউলীয় সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে পেনশনের টাকা তুলে নিতে হবে। সার্বজনীন পেনশন স্কিমের 4টি প্রকল্পে এই পর্যন্ত প্রায় 18 কোটি মানুষের মধ্যে, জনগণের মধ্যে মাত্র 40,000 আবেদন জমা পড়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছে, বিবৃতিতে প্রকাশিত হয়েছিল। সাবেক অর্থমন্ত্রী ফিরোজ কামাল সংসদে এই বিল উত্থাপনের ভাষণে বলেছিলেন, সার্বজনীন পেনশনের টাকা রাখার জায়গা সরকার খুঁজে পাবে না। সরকারি স্কিম বেসরকারি স্বায়ত্ত রাষ্ট্রায়ত্ত সংগঠিত প্রতিষ্ঠানের সময় 4 লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে চালু করতে চায়। বিশ্ববিদ্যালয় সমূহ প্রায় 50,000 শিক্ষক কর্মচারীর সাথে অর্থাৎ অংশীদারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে অবৈধ সরকার। অথচ এই আইনের উদ্দেশ্য কারণ সম্পর্কিত প্যারায় অপশনাল ইচ্ছাদি হিসাবে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন প্রতিবাদ শুরু হয়েছে অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য। সরকারের অব্যবস্থাপনা দুর্বলতাকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদপুষ্ট এক শ্রেণী ব্যবসায়িক লুটেরা সিন্ডিকেট কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সীমাহীন লুটপাট করছে। ব্যাংক ও সকল আর্থিক কাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ বাজার করছে। সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সেরকম পরিস্থিতি